নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পজিটিভ আছো এবং হ্যাপি আছো। যাই হোক, তো আজকে যে ব্যাপারে কথা বলবো তোমরা দেখেছো থাম্বনেইলে, আজকে তোমাদের পুরোপুরি একটা গাইডেন্স দেবো, মানে সম্পর্ক ভালো করার জন্য কিভাবে তুমি সকাল থেকে রাত পর্যন্ত তোমাকে চলতে হবে সেই ব্যাপারে পুরোপুরি একটা গাইডেন্স তোমাদের আমি দেবো, ঠিক আছে? আর তার আগে তোমাদের জানাই, মানে তোমরা অনেক অনেক আমাকে সাপোর্ট করছো এবং আগের ভিডিওতেও অনেক কমেন্টস করেছো, অনেক মানুষ লাইক করেছো এবং ভিডিওটি দেখেছো। আর আগের ভিডিওগুলোতেও অনেক সাকসেস স্টোরি আমার কাছে এসছে, কিন্তু আমি এখনো দিয়ে উঠতে পারিনি। তারা তাদের কল ম্যানিফেস্ট করেছে এবং অনেক কিছু, মানে অনেক তোমরা ভালো আছো শুনে মানে সত্যি আমার খুব ভালো লাগছে এবং তোমাদের আমি আন্তরিকভাবে মানে কি বলবো, মানে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ যে তোমরা মানে আমাকে সাপোর্ট করছো এবং আমাকে আমার ভিডিওগুলো দেখছো আর আমার চ্যানেলও সাবস্ক্রাইব করছো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করবে, একদম লাইক করতে ভুলবে না, শেয়ার করবে এবং কমেন্টস করবে। তো যাই হোক, ভিডিওতে আগে যাই। তো দেখো বন্ধুরা, অ্যাকচুয়ালি যে কোনো সম্পর্ক, মানে তুমি যে কোনো সম্পর্ক বলছি আমি, ধরো তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ড ওয়াইফ কিংবা মা তার সন্তানের সাথে কিংবা বাবা তার সন্তানে কিংবা প্রিয় বন্ধু, মানে তাদের সম্পর্ক, যে কোনো রিলেশন, যে কোনো সম্পর্ককে তুমি ভালো করবে। কি করে ভালো করতে পারবে? যে কোনো সম্পর্ক ভালো করতে গেলে কি করতে হবে? তোমাদের সম্পর্কটা হয়তো খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, দুজনের মধ্যে হয়তো খুব একটা ভালো মানে বন্ডিং নেই। তো সেটা কিভাবে কি করবে, কিভাবে কি করলে তুমি মানে সেই জায়গাটাকে আগের মতো তৈরি করতে পারবে এবং বন্ডিং ভালো করতে পারবে, ঠিক আছে? তো শোনো, তোমাকে পুরোপুরি গাইডেন্স দেবো, মানে একদম সকাল থেকে রাত পর্যন্ত তোমাকে কি কি করতে হবে। দেখো, ফার্স্ট থিং যেটা আমি সব ভিডিওতে বলি, সেটা কি? সেটা তোমাকে পজিটিভ, অবশ্যই কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে। পজিটিভ না থাকলে বন্ধু কিচ্ছু হবে না। আমি বারবার একটা কথা বলছি, পজিটিভ থাকতেই হবে যেভাবে হোক, মানে যেটা করে তুমি পজিটিভ থাকো, দরকার পড়লে সেটাই করবে, কিন্তু বি পজিটিভ, বি হ্যাপি। রইলে আমার চ্যানেলে ভিডিও আছে কিভাবে পজিটিভ থাকতে হয়, মানে সব ব্যাপারে ভিডিও আছে, ঠিক আছে? তো ওই পজিটিভ ভিডিও যেটা আছে ওটা দেখে নিও, দেখলে পুরোপুরি আরো বুঝতে পারবে। তো ফার্স্ট হচ্ছে তুমি পজিটিভ রইলে, এবং পজিটিভ না হওয়া পর্যন্ত তুমি এগুলো করতে পারবে না, ঠিক আছে? তো প্রথমে তোমাকে 100% পজিটিভ হতে হবে। তার জন্য তুমি ওই ভিডিও দেখে নেবে আমার চ্যানেলে, দেখে তুমি ওটা দিয়ে আশা করি তুমি পজিটিভ হয়ে যেতে পারবে। এটা কোনো বড় কোনো ব্যাপার না, তুমি আরামসে হতে পারবে। হয়ে গেলে এবার কি করবে শোনো। দেখো, তুমি প্রথম সকালবেলা ঘুম থেকে উঠলে, ঘুম থেকে ওঠার পরে তুমি ফার্স্ট, মানে যখন ঘুম ভাঙলো, ঠিক আছে, ঘুম ভাঙার পরে তুমি কিন্তু বেড ছেড়ে দেবে না, ঠিক আছে? বেডেই শুয়ে থাকবে 5 মিনিট মিনিমাম, ম্যাক্সিমাম যতটা পারো, মিনিমাম 5 মিনিট তুমি চোখটা বন্ধ করে নিলে, ঠিক আছে? চোখ বন্ধ হয়ে গেল, চোখ বন্ধ করে কি করবে? তুমি ভিজুয়ালাইজ, ঠিক আছে, করবে তোমার যে সম্পর্ক আছে, তোমার যে রিলেশন, তোমরা হয়তো হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, তোমরা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারো, তোমরা হয়তো প্রিয় বন্ধু হতে পারো, এক একজনের, ঠিক আছে? তো যার সম্বন্ধে যে মানে যে রিলেশনটা ঠিক করতে চাইছো, ঠিক আছে, সেটা নিয়ে তুমি ভিজুয়ালাইজ করবে। কি ভিজুয়ালাইজ করবে? পুরো পজিটিভ জিনিস, পুরো হ্যাপি মোমেন্ট। তোমরা যখন যে মুহূর্তে হ্যাপি মোমেন্ট কাটিয়েছো, সে তোমরা হাজব্যান্ড ওয়াইফ হোক, চাই তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই হোক না কেন, সেই হ্যাপি মোমেন্টস গুলো প্রেজেন্টে, নট পাস্ট ফিউচার, একদম না, প্রেজেন্ট। তুমি যে মুহূর্তে, তোমাকে আমি বললাম যে তুমি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করো, ঠিক আছে? তুমি সেই মুহূর্তে ওই 5 মিনিট মিনিমাম তোমাকে করতেই হবে। তুমি ভিজুয়ালাইজ করে তুমি হ্যাপি মোমেন্টগুলো মানে ক্রিয়েট করলে, ইমাজিন করার সাথে কি করতে হবে? দুটো জিনিস। একটা হচ্ছে স্মাইল, সবসময় স্মাইল তোমাকে কিন্তু অবশ্যই রাখতে হবে, ঠিক আছে? ভিজুয়ালাইজ করবে আর মুখে একটা ছোট্ট হাসি রাখবে। হয়ে গেল 5 মিনিট করার পরে অবশ্যই একটু জল খাবে, পাশে জলের বোতল হোক কিংবা জলের গ্লাস হোক রাখবে, ঠিক আছে? সেটা খেয়ে নিলে কাজ শেষ হয়ে গেল। এটা হয়ে গেল। এরপরে তুমি এই সেম জিনিসটা যেটা আমি বললাম, এই সেম জিনিস তুমি দুপুরে করবে এবং রাতে শোবার আগে যখন ঘুমোতে যাচ্ছ, মানে ঘুমিয়ে পড়বে তুমি, ঠিক আছে, ঠিক তার আগে ওই মোমেন্টটা তুমি ভিজুয়ালাইজ করে তারপরে ঘুমাবে। হয়ে গেল। এটা 3বার করলে, সারাদিনে 3বার করলে, ঠিক আছে? যদি মানে তোমাদের যে রিলেশন আছে সেই রিলেশনের মধ্যে ধরো এমন কিছু হলো যে দোষ তোমার, ঠিক আছে,
হয়তো তোমারই ভুলের জন্য, তোমারই কোনো কিছু ভুলের জন্য হয়তো রিলেশনটা আজকে খারাপ হয়ে গেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তোমাকে হো'ওপনোপনো যে প্রেয়ার আমার ভিডিওতে আছে, দেখবে দেওয়া আছে হো'ওপনোপনো প্রেয়ার, ঠিক যেভাবে মানে আমি ওই ভিডিওতে বলেছি করতে, ঠিক সেভাবেই করতে হবে। এবং আমি বারবার একটা কথা বলি যে এই যে ফিলিংস যখন তুমি যা করছো, এই যে যেটা বললাম, ধরো তুমি ভিজুয়ালাইজেশন করলে, ওই যে ভিজুয়ালাইজেশন করছো, ওই যে তুমি কল্পনা করছো যে তোমার সামনে সে আছে, তুমি খুব আনন্দ করছো, তুমি খুব খুশি আছো, সেই ফিলিংসটা কিন্তু তোমার এই বুকের ভিতর থেকে, মানে একদম ভিতরের থেকে আনতে হবে। ওপর থেকে আনলে কিন্তু হবে না, আমি বারবার বলছি, ভিতরের জিনিস তৈরি করতে হবে। ভিতর থেকে যে আনন্দ, সেই আনন্দটা তোমাকে আনতে হবে, সেই ফিলিংসটা আনতে হবে। তো কোনো ওটা তুমি ভিডিওতে দেখে নিও। যদি তোমার রিলেশনে হয়তো তোমার দোষে, তোমার মানে ফল্ট ছিল, সেই ফল্টের জন্য হয়তো রিলেশনটা খারাপ হয়েছে, তবে তুমি হো'ওপনোপনো ওই প্রেয়ারটা করবে, ঠিক আছে? যতবার পারবে করবে। ওই ভিডিওতে আমি সব বলে দিয়েছি, ওটা দেখে নিও, দেখে ওটা করো। আর এই তিনবার যেটা তোমাকে বললাম ভিজুয়ালাইজেশন করতে হবে, ঠিক আছে? এগুলো করলে আর একটা জিনিস করবে, ঠিক আছে? হয়ে গেল, আর একটা করলেই হবে, সেটা হচ্ছে লাভ ভাইব্রেশন। লাভ ভাইব্রেশন মানে যেটা তোমার আর কি লাভ ভাইব্রেশন আমি ভিডিওতে দিয়েছি, ঠিক আছে? সেই লাভ ভাইব্রেশনটা তুমি সেখানে কিন্তু করতে হবে, মানে দিনে যে কোনো একবার, মানে যে কোনো ওয়ান টাইম তুমি লাভ ভাইব্রেশনটা করলে, ঠিক আছে? লাভ ভাইব্রেশন হয়ে গেল। এই টোটাল হচ্ছে তোমার ডেইলি রুটিন। বন্ধুরা বিশ্বাস করো, মানে সত্যি কথা বলছি, মানে তোমরা যদি এগুলো করো কন্টিনিউ, মানে খুব তাড়াতাড়ি তোমাদের যে সমস্যা, সম্পর্কের মধ্যে যে সমস্যা 100% থাকবে না, গায়েব হয়ে যাবে। আমি বলছি গায়েব হয়ে যাবে। আমার প্রচুর সাকসেস স্টোরি আছে, তারা সবাই সাকসেস হয়েছে, এবং আমার অনেক ক্লায়েন্ট আছে যারা আমার গাইডেন্সে থাকে, তারাও সাকসেস, তারা খুব খুশি আছে। কিন্তু দুটো জিনিস মেনটেন করতে হবে। নাম্বার 1, পজিটিভ নিজেকে রাখতেই হবে যেভাবে হোক, মানে তুমি তার জন্য যা করার হয় করো, কিন্তু পজিটিভ থাকতে হবে। আর নাম্বার 2 হচ্ছে হ্যাপি, আনন্দ, সবসময় একটা আনন্দের মধ্যে থাকবে, ঠিক আছে? তোমার মনে আনন্দ নেই আমি জানি, তোমার কষ্ট হচ্ছে যেহেতু তোমার সম্পর্ক প্রবলেমে চলছে, বাট তারপরেও তোমাকে ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করবে? তুমি যেটা করে তুমি মানে আনন্দ পাও, ধরো গান শোনা, কিংবা হয়তো জিমে গেলে, কিংবা হয়তো ওয়াকিংস করলে, যাই করো না কেন, ঠিক আছে? করে কিন্তু তোমাকে আনন্দে থাকতে হবে। তাহলে পুরো ব্যাপারটা বোঝা গেল। আমি যেগুলো বললাম তোমাকে, এগুলো করো, 100% তোমায় কথা দিচ্ছি, 100%, মানে ভালো হবেই হবে। এখানে কোনো ভুল নেই, এখানে কোনো দ্বিমত নেই। তুমি যদি ঠিক মতো আমার কথা অনুযায়ী যদি করতে পারো, তাহলে তুমি সাকসেস পাবেই। সবাই পাচ্ছে, তুমিও পাবে। আর এরপরেও বলি, যদি কোনো প্রবলেম হয়, যদি জীবনে কোনো রকম কোনো কষ্ট দুঃখ, তুমি আর পারছো না কিছু, মানে এতটা অসহায় হয়ে গেছো, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, আমি তোমাকে হেল্প করব। আমি কথা দিচ্ছি, আমি সবাইকে হেল্প করি। আমাকে যারা কমেন্ট করে, যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আমি সবাইকে রিপ্লাই দিই, সবাইকে অ্যান্সার দিই। তাই চিন্তা করো না, চিন্তার দিন শেষ, আর চিন্তা করতে হবে না, ঠিক আছে? পুরো যেটা বললাম, যেভাবে বললাম সেভাবে করো, সাকসেস বন্ধুরা পাবে, ঠিক আছে? সাকসেস পাবে। আর যাওয়ার আগে আরেকটা কথা, যে কথাগুলো আমি সবসময় বলি ভিডিওতে, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবে, অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করো। কেন, তোমরা যদি লাইক করো, একটা কমেন্ট করো, তাহলে আমি প্রচুর মোটিভেট হই, প্রচুর, এবং আমার খুব ভালো লাগে, ঠিক আছে? তাই বন্ধুরা আজ আর কথা বাড়াবো না, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাই আজকের মতো বিদায় নিলাম, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। এবং ততক্ষণ তোমরা হ্যাপি থাকো, আনন্দে থাকো, এবং বি পজিটিভ থাকো।